খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। সিলেট এক অগ্নিগিরি হয়ে উঠেছে। এই অগ্নিগিরিকে আপনারা যদি শান্ত করতে চান, প্রধান উপদেষ্টা আপনি সিলেটে আসুন। সড়ক পথে আসলে খুশি হব। আপনি বুঝবেন 17 ঘন্টা লাগে ঢাকা থেকে, যেখানে মাত্র 4.5 ঘন্টার রাস্তা ছিল। সিলেটকে না ভালোবেসে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। আমি সরাসরি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার অনুরোধ, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি বাংলাদেশের সরকারের দায়িত্ব নেবার পর থেকে এই পুণ্যভূমি সিলেটে আসেননি। আপনি এই দেশের সরকারের একদম আসাম আমল থেকে শুরু করে দেখা যায় এই অঞ্চলে যারা সরকারের দায়িত্ব পালন করেছিল তারা প্রত্যেকেই দায়িত্বে এসেই হযরত শাহপরানের পুণ্যভূমি সিলেট তারা জিয়ারত করে গিয়েছে। তিনি সিলেটে আসেননি বলে সিলেটের দুঃখবোধ তার কানে যাচ্ছে না। আর যারা দায়িত্বশীল উপদেষ্টা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা কতটুকু তারা কর্তব্য পালন করছেন 2-1 জন ছাড়া আমি সন্দিহান। কারণ একটি সরকার তার পরিষদ দিয়ে চলে, এমন একটি পরিষদ যা সরকারের প্রধান উপদেষ্টার কান পর্যন্ত যায় না। আর সিলেটের ব্যাপারে আমি স্পষ্ট একটি বার্তা দিতে চাই। এই যে সিলেটের পুঞ্জীবিত ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে 1 ঘন্টা সিলেটের সকল দোকানপাট বন্ধ ছিল। এটা বুঝতে হবে, এখানে কোনো রাজনীতি নেই। এখানে একটাই বিষয়, আমরা সকলে সিলেটি। আমরা সিলেটবাসীর একটা কথা বলি, দেশে দেশে ব্যাটাগেরি, আমরা হক্কল সিলেটি। এই আমরা হক্কল সিলেটি কিন্তু এখন পুরো বাংলাদেশের সাথে আমরা এক হয়ে মিশে গিয়েছি। আপনি চিন্তা করে দেখতে পারেন, এই বিমান ইন্ডাস্ট্রি যেগুলো আছে, US বাংলা থেকে শুরু করে বাংলাদেশ বিমান, বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার এলেই তাদের ভাড়াটি 12,000 পর্যন্ত চলে যায়। আমি 16,000, 17,000 পর্যন্ত পেয়েছি। এটা তোমার বাপের দোনের পদ্মারি পেয়েছ, হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিবে? আমি একদিন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করলাম, তারা বলে এটি নাকি ইন্টারন্যাশনাল সিস্টেম। আরে বাবা, ইন্টারন্যাশনাল সিস্টেম, তুমি যত বছর বিমানে চাকরি করছো তার চেয়ে বেশি দেশ আমি ঘুরেছি। এইসব বলে কয়ে এই দরিদ্র দেশের মধ্যবিত্ত মানুষের পকেট কাটা বন্ধ করতে হবে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই যে রেল লাইনের কথা বলতে গেলে আপনারা জেনে অবাক হবেন, সিলেটের তেল সংকট হয়। কেন হয়? 24টি ওয়াগন আসার কথা, কিন্তু লাইনের এই দুর্যোগপূর্ণ অবস্থা থাকার কারণে 16টা আসে। 8টি ওয়াগন যদি না আসে তাহলে 35 থেকে 40 লক্ষ লিটার থাকে একটি ওয়াগনে। তাহলে কত লক্ষ লিটার প্রতিদিন শর্ট হচ্ছে? কারো কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ পাথর, বালি, সিলিকন বালি, গ্যাস, চা কি নেই আমার সিলেটের? এই পুঞ্জীবিত ক্ষোভ যেন প্রদেশ আন্দোলনে না যায়, এই পুঞ্জীবিত ক্ষোভ যেন প্রদেশ থেকে আরেকটি দেশের আন্দোলনে না পৌঁছে। কারণ আমরা সকলে মনে করি এই বাংলাদেশ মহান 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতা আমরা পদদলিত হতে দেব না। এই জন্য আমরা যারা এখনো বেঁচে আছি আমরা স্পষ্ট বলতে চাই, বঞ্চনা থেকে ক্ষোভ জন্ম হয়, ক্ষোভ থেকে দাবানল হয়। এই দাবানলে যেন বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়া না হয়। সিলেট থেকে আসাম সরকারের আমল থেকে বলছি, এদেশের সকল আন্দোলন আসাম থেকে শুরু করে আজ পর্যন্ত সিলেট থেকে শুরু হয়েছে। এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যে যত কথা এই থেকেই শুরু হয়েছিল, আবু সাঈদ আর সাবি একসাথে, এবং চট্টগ্রাম আমার ভাই ওয়াসিম, এই 3টি জায়গা বাংলাদেশের স্পর্শকাতর জায়গা। খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। সিলেট এক অগ্নিগিরি হয়ে উঠেছে। এই অগ্নিগিরিকে আপনারা যদি শান্ত করতে চান, প্রধান উপদেষ্টা আপনি সিলেটে আসুন। সড়ক পথে আসলে খুশি হব। আপনি বুঝবেন 17 ঘন্টা লাগে ঢাকা থেকে, যেখানে মাত্র 4.5 ঘন্টার রাস্তা ছিল। আমার কেবল মনে হয় প্রয়াত সাইফুর রহমান ছাড়া এই অঞ্চলকে আর কেউ ভালোবাসেনি। সিলেটকে না ভালোবেসে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে আমাদের সিলেটবাসী 15 দিনের আলটিমেটাম দিয়েছেন। আমাদের সাবেক মেয়র সিলেটের সকল ব্যবসায়ী সমাজকে নিয়ে, সকল আলেম সমাজকে নিয়ে, বিভিন্ন ধর্মের সমস্ত ধর্মগুরুদেরকে নিয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছেন 15 দিনের পরে আমরা আবার বসবো। আমরা এমনও হতে পারে, আমি চাই না, এমনও হতে পারে আমরা রানওয়েতে বসে যাব, আমরা রেল লাইনে বসে যাব, আমরা সড়ক পথে বসে যাব, বন্ধ করে দেবো সিলেটের সাথে সকল যোগাযোগ। আমরা হয় বাঁচবো নয় মরবো, কিন্তু এবার একটা কিছু করে ছাড়বো।